হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো ফ্রেন্ডস, আমরা তো শীতে সবাই নাকাল, হাল অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড শীত পড়ে, বুঝতেই পারছো। তার মধ্যে গ্রামের মানুষের জন্য শীত বেহাল অবস্থা। গ্রামে প্রচুর ভোর থেকে উঠেই সবাই কাজ শুরু করে দেয় সকাল সকাল। আমাদেরও হয়তো শহরে আমরা একটু দেরি করেই উঠি, কিন্তু গ্রামে যারা থাকে তাদের সকালটা শুরু হয় আমাদের থেকে অনেক অনেক আগে। বুঝতেই পারছো আমি কোথায় এসেছি? বাবার বাড়িতে। দেখো খড়ের গাদা, এটা তো চিনোই। তো আজকে তোমাদেরকে দিই আমার মায়ের সকাল থেকে যে কাজ শুরু হয়, সব কাজ একে একে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস দেখো, কনকনে শীতের মধ্যে থালা বাসন নিয়ে চলে এসেছে মা পুকুরে ধোয়ার জন্য। মায়ের কাজ দেখাবো তাই কি, বাবার কাজ দেখাবো না তাই কি হয়? দেখো, বাবা হচ্ছে প্রাক্তন প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা। তারপরেও উনি নিজের কাজ নিজে করতে ভীষণ পছন্দ করে। আমাদের সুন্দর সুন্দর গাভী আছে, গাভীর জন্য খড় নিয়ে আসছে নিজের হাতে করে। তো আমাকে দেখে তো সে তেড়ে আসে, কিন্তু বাবার সাথে খুবই বন্ধুত্ব, খুবই ভাব। আসলে ভালোবাসা সবাই বুঝে। এখানে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নেই, তফাৎ শুধু স্বার্থের। মানুষ স্বার্থের কারণে ভালোবাসাকে উপেক্ষা করে জটিল চিন্তাধারায় জগতে নিজেকে আবদ্ধ করে। যতটা সক্ষম পশুরা ততটা সক্ষম নয়। পশু এই যে গাভীর ছোট্ট বাছুর অনেক দুষ্ট। এটা হচ্ছে বড় বাছুর। তো আমার বোনের ছেলে দাদা নাতি মিলিয়ে গরুকে খুব সেবা যত্ন করছে। দহন করার জন্য বাবা গাভীকে নিয়ে আসছে, কিন্তু সে তো আসবেই না, ভীষণ রাগ দেখাচ্ছে। তারপরে জোর করে নিয়ে আসা হচ্ছে। গাভী এমন হয়েছে, দুধ দহন করার পরে লাথি দিয়ে হয়তো দুধ ফেলেই দিয়েছে সব মাটির মধ্যে, এত দুষ্ট। বন্ধুরা দেখো, এই যে বাবা দুধ দহন করছে। এই টাটকা দুধ থেকে তৈরি হবে দুধের ক্ষীরের পাটিসাপটা পিঠা। বোঝোই যে কত মজা, নির্ভেজাল দুধ আর ক্ষীরের পাটিসাপটা মানে মজাই মজা। এদিকে দেখো মা নবান্নের ধানের চালের গুঁড়ি শুকোতে দিয়েছে, কিছু ঢেকে দিয়েছে যেন ধুলোবালি না পড়ে, আর কিছু উপরের দিকে উঠিয়ে দিচ্ছে। আর যুগ্ন সোনাও তার দিদাকে সাহায্য করতে ব্যস্ত। আহা, আমাদের গাভীর টাটকা দুধের ক্ষীর তৈরি হচ্ছে। মা ক্ষীর তৈরি করছে। মায়ের হাতের পাটিসাপটা, আহা ভীষণ মজা। পাটিসাপটা পিঠা হবে, ক্ষীর তৈরি হচ্ছে। শীত এলেই বাঙালির মনে পড়ে শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণই হয় না। ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার চিরাচরিত সংস্কৃতির অংশ। একসময় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছোট বড় সকলে মিলেই পিঠা খাওয়ার আনন্দে মেতে উঠত, কিন্তু এখনও তার চোখে পড়ে না। কর্মচাঞ্চল্য এই ব্যস্তময় জীবনে এখন অনেকটাই হারিয়ে গেছে বা যাওয়ার পথে। যতই শীত বাড়ত ততই যেন মানুষের পিঠা বানানোর ব্যস্ততা বেড়েই চলত। প্রতিটি ঘরে ঘরে রকমারি পিঠা তৈরির উৎসবে মেতে উঠত গৃহস্থ। এই সময় শিশু কিশোররা হতো আনন্দে আত্মহারা। তৈরি পিঠার একটা অংশ পাঠানো হতো আত্মীয় স্বজনদের বাড়িতেও। অথচ শীতের পিঠা বানানোর ধুমধাম আয়োজন পাড়া গায়ের কিংবা কৃষক পল্লীতেও আর চোখে পড়ে না। আত্মীয় স্বজন আছে আগের মতোই, নেই শুধু মধুর সম্পর্ক। ফাইনালি তৈরি হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি পাটিসাপটা পিঠা। কেমন হয়েছে পিঠা? মজা, অনেক মজা।
মা আর আমি মিলে যাচ্ছি আমরা শাক তুলতে। চলো ক্ষেতের থেকে শাক। দেখো বন্ধুরা শাক তুলছে, এগুলো হচ্ছে ধনেপাতা, তারপরে মূলো শাক, তারপরে হচ্ছে গিয়ে লাল শাক, আর কি আছে টমেটোর চারা। এই যে টমেটো ধরবে আর কিছুদিন পরে, টমেটো গাছও হয়েছে। আর হচ্ছে রাই শাক, পুচকু সোনাও এসেছে শাক তুলতে। তুমি কি পারবে শাক তুলতে বাবা? জুগনুর পাপাও এসেছে। দেখি তো তুলো তো তুমি শাক। এই যে এখান থেকে ছিঁড়ো, দেখি পারো ছিঁড়ো। এই যে জুগনু শাক তুলছে। এটা ধনেপাতা না? ধনেপাতা, ধনেপাতা খাচ্ছে রাক্ষস মশাই। কুমড়ো গাছ, কিছুদিন পরে এগুলোতে কুমড়ো ধরবে। টাটকা শাক নিয়ে এসে কাটতে বসে পড়েছে মা। বন্ধুরা মূলার পাকোড়া তোমরা খেয়েছো তো অনেক, কিন্তু এভাবে মূলার জালির পাকোড়া খেয়েছো কিনা আমি জানি না, তবে কমেন্ট করে জানাবে। ভীষণ মজা এইভাবে মূলার জালি পাকোড়া। এদিকে ছোট মাছ কাটা হচ্ছে আর কলার ফুল ভাজি করা হবে, তার জন্য কাটা হচ্ছে কলার ফুল। আমার ভীষণ 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 পছন্দের, আর মায়ের হাতের কলার ফুল ভাজি তো কোনো কথা হবে না, এত দুর্দান্ত মজার হয়ে থাকে। এইদিকে দেখো আমাদের 5টি কিউট কিউট মুরগির ছানা হয়েছে। এইদিকে দেখো পুকুরে বেড় দেওয়া হয়েছে, মাছ তোলা হচ্ছে, টাটকা পুকুরের মাছ। কত মাছ পেয়েছে দেখো, এমন পুকুরে টাটকা মাছ খাওয়া মজাই আলাদা। এখন তো বাজারে সব ফরমালিন ওষুধ মিশিয়ে মাছ বিক্রি করে, কি বলবো তা তো আর বলে শেষ করা যাবে না, উপায় থাকে না, খেতেই হয়। তো এই মাছের কিন্তু স্বাদই অন্যরকম। তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো জানি না, দিন শেষে আমাদেরও বাসায় ফেরার পালা, চলে আসছি বাসাতেই। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।